চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। বুয়া বুয়া স্লোগান আমরা গুলি খেতে চাই, গুলি খেতে চাই, কত গুলি আছে লাগাও, কত গুলি আছে মার, লাঠি মেরে হাঁটতে ভেঙে। আরে ভাই, আপনি ভাতও দিতে পারবেন না, কাপড় দিতে পারবেন না, আপনি আবার পিটাবেন। এটা শেখ হাসিনা স্টাইলে, মাফিয়া স্টাইলে তো আপনারা এইভাবে করলে বেশি দিন দেশ চালাতে পারবেন না। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। এই চিত্র ঢাকার গোপীবাগের KM দাস লেনের। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এই বাড়িটি দেখতে মনোরম হলেও সামনের চিত্র বড়ই নাজুক। বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি, আজ সেটা দেখলো। হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। অল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন। পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এবং বর্তমানে বাক স্বাধীনতা আছে কিনা সেই আলোচনাও চতুর্দিকে চলছে। বাক স্বাধীনতা কি আদৌ আছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। সরকার কিছু কাজ করতে পারে, 9 বছর ধরে কিছু আলাদা আওয়ামী লীগ যে কাজ করছে বিশ্ব রেকর্ড। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের এমনও অবস্থায় মাঠে নেমে পড়েছে ছাত্রলীগ, পালানোর পথ পাচ্ছে না ছাত্র ও সমন্বয়করা বলে অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। এদিকে মধ্যরাতে 7 কলেজের ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে শিক্ষার্থীদের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ। বুয়া বুয়া স্লোগান নীলক্ষেত এরিয়া থেকে চলে যাচ্ছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মূলত তিনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের ভিতরে যে চলমান সংঘর্ষ, নিউ মার্কেট এরিয়া আসলে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং অনেকটা তাকে ঘিরে স্লোগান দেওয়ায় তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। শুধু তাই নয়, নিরপেক্ষতা হারিয়েছে ডক্টর ইউনূস সরকার, এই নিয়ে বিশ্লেষণ করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। স্বাধীনতা আছে কিনা সেই আলোচনাও চতুর্দিকে চলছে। বাক স্বাধীনতা কি আদৌ আছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। তিনি উপস্থিত হয়ে বলেছেন বিভিন্ন সমন্বয়করা যে কর্মকাণ্ডগুলো করছেন, সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন, সমন্বয়করা এত বিলাসী জীবন কোথায় থেকে যাপন করছেন, কিভাবে, কি এমন আলাদিনের চেরাগ পেয়েছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে সরকারি প্রোটোকল নিয়ে লক্ষ্মীপুরে গিয়ে জনসভা, গণসম্বর্ধনা, গার্ড অফ অনার এগুলো নিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে এক ধরনের দায় সারা গোছের মন্তব্য তাকে করতে শোনা গেল। সেই সাথে ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করেন ভিপি নুরুল হক নূর। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না
তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন। অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী। আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অভ্যুত্থানের পরপরই বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ, পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, ঘেরাও করছে। সেই পুরানো সময়ের মতোই, পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে। কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই 5 মাসের এই 5.5 মাসে আসলে আমরা দেখতে চাই নাই। এদিকে আবার 7 কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ পড়াতে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা বলেন, হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। 2 দিকে হাত চড়াই দিছে, আসো বুক পেতে। তারপরে তাকে বুয়া বুয়া কইল সবাই, বুয়া 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 কয়ে আছে, কুয়ায় ভালাই নাই। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মূল ধারার নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় 17 বছরের আন্দোলন সংগ্রামে তারা মাঠে উপস্থিত ছিল না। এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাফ চাইতে বললেন ছাত্র অধিকারের বিনিয়ামিন। আরে ভাই, আপনি ভাতও দিতে পারবেন না, কাপড় দিতে পারবেন না, আপনি আমার পিটাবেন। এটা শেখ হাসিনা স্টাইলে, মাফিয়া স্টাইলে তো আপনারা এইভাবে করলে বেশি দিন দেশ চালাতে পারবেন না। মাফ চান। 5 দফা দাবিতে সড়ক অবরোধ 7 কলেজের শিক্ষার্থীরা। এই নিয়ে শিক্ষার্থীরা মিডিয়ার সামনে বলেন, আচরণই সাধারণ 7 কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি, আজ সেটা দেখলো। অবশ্যই আমরা ক্ষমা চাওয়ার জন্য ওই ওবিসি মামুন আহমেদ রাস্তায় এসে ক্ষমা চাইবে 7 কলেজ শিক্ষার্থীদের কাছে, আমি না, সবাই নেশাখোর ওবিসি মামুন আহমেদ। আমরা আজকে সেই উপ-উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে আমরা বললাম যে স্যার, স্মারকলিপি যে দিলাম এটার ফলাফল কি স্যার? সে আমাদের বলে কি জানেন? জানেই না সেই স্মারকলিপিতে কি আছে, বলে কি ছিল স্মারকলিপিতে। তারপরে আমরা বললাম যে স্মারকলিপিতে এরকম ছিল, তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা সামনে মিটিং করব, তারপরে আমরা জানাবো। এটা না বলে উনি, আমাদের ভিডিও আছে, সে আমাদের সাথে কি আচরণ করেছে। অন্যদিকে আবার তারেক রহমানের ফোন পেয়ে ছুটে গেলেন ইশরাক হোসেন এবং সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে ইশরাক যা বলেন মিডিয়ার সামনে। অনেক রাতে ফোন দিয়ে আমাকে এখানে পাঠিয়ে বলেছেন যে এটা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটাকে দ্রুত সমাধান করার নির্দেশ উনি দিয়েছেন। জেল হাজতে রেখে যান 14 দিনের নতুন বউ 16 বছর পর স্বামী বাসায় ফিরে যা দেখলেন। সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে। মাত্র 14 দিন সংসার করে মোতাহার ফিরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে গেছে 16 বছর। যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন, সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না থাকে। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময়, 16টা বছর, তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত তাদের। এদিকে আবার আদালতে গিয়ে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। দেশের এমনও অবস্থায় আওয়ামী লীগ সরকারকে এখনো অনেকেই চায় কেন সাধারণ আমজনতা? এই নিয়ে চিন্তিত দেশের ছাত্র ও সমন্বয়করা। সরকার কিছু কাজ করতে পারে, 9 বছর ধরে কিছু আলাদা। আওয়ামী লীগ যে কাজ করছে বিশ্ব রেকর্ড, সব দিক কাজ করে। আজকে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার নেই বাংলাদেশে, অবশ্যই তাকে আনার দরকার ছিল, আনার দরকার তাকেই। আমরা লাঠি চার্জ চাই না, আমরা গুলি খেতে চাই, পুলিশ গুলি খেতে চাই, কত গুলি আছে লাগাও। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।